নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে ইলেকট্রিশিয়ান ট্রেডে 2025-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ছাত্র। আমরা যেহেতু ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র, তাই আমরা আমাদের শিক্ষার প্রথম দিকেই বিভিন্ন প্রকার ইলেকট্রিক সরঞ্জামের সাথে পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আমরা গ্রুপের সদস্যরা একটি প্রজেক্ট তৈরি করছি, যেটির নাম হচ্ছে অটোমেটিক টাচলেস ওয়াটার ট্যাপ। বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের বর্তমানে দৈনন্দিন জীবন আমাদের আরো সহজ করে তুলেছে, যার মাধ্যমে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পারবে এবং বর্তমান যুগে প্রযুক্তি দৈনন্দিন জীবনকে আমাদের আরো সহজ ও সরল করে তুলেছে। এই প্রযুক্তি এমন একটি সিস্টেম যা মানুষের স্পর্শ ছাড়াই একটি কলকে চালু ও বন্ধ করতে সাহায্য করবে। এর মাধ্যমে জলের অপচয় কমানো সম্ভব এবং মানুষের স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব। সাধারণ জলের ট্যাপ মানুষের স্পর্শ দিয়ে হাতে জোর দিয়ে সেটিকে চালু বা বন্ধ করতে হয়, কিন্তু এর মাধ্যমে আমরা হাতে একটি মুভমেন্টকে বজায় রেখে সেটাকে চালু ও বন্ধ করতে পারবো। এই সমস্যার সমাধানের জন্য আমরা এই প্রযুক্তি তৈরি করেছি, যা বাদ শনাক্ত করে জল চালু ও বন্ধ করতে সাহায্য করবে। এই প্রযুক্তিটি আমাদের বিভিন্ন হসপিটাল, শিক্ষক, বিদ্যালয়, বিমানবন্দর এবং বিভিন্ন ভ্রমণ জায়গায় ব্যবহৃত করা সম্ভব। তো চলুন আপনাদের সামনে আমরা এই প্রজেক্টটি চালিয়ে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের স্পর্শ ছাড়াই এই ট্যাপটি চলবে। এটি মানুষের হাতের মুভমেন্টকে শনাক্ত করে একটি ওয়াটার পাম্পের সাহায্যে জলটি আসতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে একটি আয়ার সেন্সার, এটি একটি রিলেকে বৈদ্যুতিক মাধ্যমে একটি রিলেকে সিগন্যাল দেয় এবং রিলেটি ওয়াটার পাম্পটিকে চলতে সাহায্য করে। আপনাদের সামনে আমরা পিপিটির মাধ্যমে এই প্রজেক্টটির বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরব। এবং আমরা এই পিপিটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে রয়েছে আমাদের যে টাচলেস সোলার ট্যাপটি আছে, এটি মানুষের হাতের সাহায্য ছাড়াই চলতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনারা কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখতে পারবেন না। সাধারণত পানির কলগুলোতে হাত দিয়ে চালু এবং বন্ধ করতে হবে, এটি সেরকম না। এর মধ্যে রয়েছে একটি আয়ার সেন্সার, যেটি ট্যাপটিকে চলতে সাহায্য করে। এই প্রযুক্তি বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিমানবন্দর, হাসপাতাল এবং বিভিন্ন বিদ্যালয়ে। তারা এর মাধ্যমে আমরা অনেক সময় কল বন্ধ করতে ভুলে যাই, তারপরে বহুত জল অপচয় হয়। কিন্তু এই সেন্সারের মাধ্যমে আমরা যে কলটি তৈরি করেছি সেটিতে কোনো জল অপচয় হবে না। এর মাধ্যমে মানুষের হাতে অনেক স্পর্শের জন্য বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এর মাধ্যমে কোনো স্পর্শ থাকা না জন্য এতে কোনো জীবাণু ছড়ানোর সম্ভাবনা খুবই কম থাকে। মানুষ অটোমেটিক ওয়াটার হবে, এরকম কোনো নমস্কার, আমাদের এখানে কি মেটেরিয়াল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে লেখা আয়ার সেন্সার, ওয়াল, এলিমেন্টে পাওয়ার সাপ্লাই, ওয়াটার পাইপ এন্ড এয়ার কানেক্টিং ওয়াল। এখানে আমরা মূলত এইগুলো ব্যবহার করেছি, এগুলো তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে আমরা কিভাবে এই জিনিসগুলো কাজ করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আয়ার সেন্সার ডিটেক্ট দ্য হ্যান্ড নিয়ার দ্য ট্যাপ। আয়ার সেন্সার এমন একটি ইলেকট্রিক ডিভাইস যেটা মূলত হাত বা কোনো বস্তুকে ডিটেক্ট করে এবং সেইভাবে ওর কাজ করে। যেমন আমরা এখানে ব্যবহার করেছি আয়ার সেন্সারটা, তাহলে এখানে হাত ডিটেক্ট করবে এবং অটোমেটিক যখন এটা ব্যবহারে হবে তখন ওখানে জল পড়বে হাত দিয়ে দেওয়ার পর। সেন্সার সেন্ড সিগন্যাল টু রেডি সার্কিট। এখানে রেডি সার্কিটে হাত শনাক্ত করার পর রেডি সার্কিট একটি সিগন্যাল তৈরি করবে, যা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করবে, যেটা মূলত সুইচের মতো কাজ করে।
আর এটি এটাকে অন এবং অফ করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট ওয়াটার ফ্লো অটোমেটিক। এখানে ওয়াটার ফ্লো অটোমেটিক হবে যেহেতু সেন্সর ব্যবহার করেছে রিলে মডেল সাপ্লাই দেবে, কারেন্ট সাপ্লাই দেবে এবং এর কারণে মানে মূলত যে হাত না দিয়ে কোনো ট্যাপ না খুলে সেটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, এটা যে কেউ ব্যবহার করতে পারবে। তারপর ওয়াটার স্টপ হ্যান্ড ইজ রিমুভ। এখানে এটা হ্যান্ড যখন বস্তুটি হাত বা কোনো বস্তু আসবে ট্যাপের সামনে তখনই এটা অন বা অফ হবে, এটা আগে বললাম। তো এখানে হাতটা বা কোনো বস্তু যখন আসবে সেটা সরিয়ে নেওয়ার পরই মানে অটোমেটিক ট্যাপটা বন্ধ হয়ে যাবে, এরপর আর কোনো কাজ হবে না। তাই এখানে হাত বা কোনো কিছু বস্তু ইউজ করার প্রয়োজন পড়বে না ট্যাপটা চালানোর জন্য। তারপর করবে এখানে সার্কিট ডায়াগ্রাম, যে সার্কিটটা কিভাবে ডায়াগ্রামটা তৈরি করেছে। এখানে পাওয়ার সাপ্লাই যেখানে আমরা ইউজ করেছি পাওয়ার সাপ্লাই এখানে আমাদের রিলেতে বিদ্যুৎ সাপ্লাই দেবে, এছাড়াও আয়ার সেন্সর যেটাকে আয়ার সেন্সরে শনাক্ত করে ও আয়ার সেন্সর শনাক্ত করে সিগন্যাল দেবে, যে সিগন্যাল রিলেতে যাবে। এছাড়াও রিলেতে সাপ্লাই দেবে এবং সেটা কাজ করতে শুরু করবে, যেটা পাম্পের মাধ্যমে হবে। তারপর পাওয়ার সাপ্লাই প্রোভাইড ভোল্টেজ টু দ্য সার্কিট। এখানে আগে বললাম যে প্রোভাইড করবে সাপ্লাই সার্কিটে প্রোভাইড করবে। আয়ার সেন্সর আউটপুট কানেক্ট রেডি। এখানে সেন্সর আউটপুটে কানেকশন থাকবে রিলে ইনপুটের সাথে। আর রেডি কন্ট্রোল দা ভালভ। এখানে সেন্সর ভালো কাজ করার মতো অবস্থায় আছে। রিজনাল ভালভটা ওয়াটার ফ্লোকে কন্ট্রোল করবে। তারপর পরবর্তী পেজ আমাদের তৃতীয় সদস্য এসে আপনাদের মাঝে তুলে ধরবে। নমস্কার। নমস্কার, শুভরা কারিগর কলেজে প্রথম বর্ষের ছাত্র ইলেকট্রিশিয়ান বিভাগের ভর্তি। অ্যাডভান্টেজ যেগুলো ক্লাসে ওয়াটার যেখানে আমরা জল অপচয় করতে হবে, এতে আমরা মাত্র যে ট্যাপটা অন রেখে চলে যাই খুলে দেন। এখন অ্যাডভান্টেজ অটোমেটিক ক্লাসে ওয়াটার ট্যাপের অ্যাডভান্টেজগুলো হলো এটি জল অপচয় বন্ধ করে, বিদ্যুতিক বিল কমায়। সেই ওয়াটার ট্যাপের সুবিধাগুলি হলো এটা জল অপচয় কমায়, রক্ষণাবেক্ষণে কম খরচ, বিদ্যুতিক বিল বাঁচায়। হসপিটাল, স্কুল, কলেজ, রেলওয়ে স্টেশন, রেস্টুরেন্ট, অফিস, বিভিন্ন ধরনের অফিস এসব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবে আমাদের গ্রুপের সদস্য। নমস্কার। এই ওয়াটার ট্যাপের অনেক সুবিধা যেগুলো আমরা আগে বললাম, এখানে খরচ কম হয়, এছাড়াও জল অপচয় কম হবে এবং এর অনেক দিক থেকে বিশেষ সুবিধা যেগুলো আমরা লক্ষ্য করছি যে সব ধরনের মানুষ ব্যবহার করতে পারবে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা। এছাড়াও এটা আমরা আরেকবার কাছ থেকে আপনাদের চালু করে দেখাবো।